আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবরাকাতুহু। আশা করি তোমরা অনেক ভালো আছো। ধারাবাহিকভাবে যে ক্লাস আমরা নিচ্ছি আমি নিচ্ছি সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি। বাট আমাদের লাস্ট ক্লাসটি ছিল সংকরীকরণের উপরে এবং তোমরা জানো আমি সংকরীকরণের উপরে পরপর 3টি ক্লাস নিয়েছি এবং যাতে তোমাদের মনে আছে আমি মিথেন নিয়ে কথা বলেছি, আমি অ্যামোনিয়া নিয়ে কথা বলেছি, ইথিন নিয়ে কথা বলেছি। তোমাদের খুব সুস্পষ্টভাবে এটা মনে আছে। বাট আজকে আমি সংকরীকরণেরই ধারাবাহিকতায় ক্লাস নিতে চাচ্ছিলাম। ক্লাস নিতে গিয়ে দেখি যে সন্নিবেশ সমযোজী বন্ধন আজকের টপিক। একটু খেয়াল করো তোমরা, এই টপিকটা সম্পর্কে, এই সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে যদি তোমার আমার ধারণা না থাকে তাহলে তুমি আমি কিছু প্রবলেম ফেস করব। সেই প্রবলেম থেকে তোমাকে বাঁচানোর জন্য, সেই প্রবলেম থেকে আমি বাঁচার জন্য, আমার স্টুডেন্টের বিপদ মানে আমার বিপদ, সেখান থেকে তোমাদেরকে সেভ করার জন্য, তোমাদের কাছে কেমিস্ট্রিকে আরও সহজ করে দেবার জন্য আজকে আমি ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি যে ভিডিওটা দিচ্ছিলাম, ক্লাসটা দিচ্ছিলাম, সেই ক্লাসের মাঝে একটু ডিসকন্টিনিউয়াস করে আমি সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে তোমাদেরকে আজকে আইডিয়া দিব এবং ঠিক এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে ভ্যাসপার থিওরি নিয়ে কথা বলবো। দেন আমি আবার সংকরীকরণে ফেরত যাব। আমি চাই আমার স্টুডেন্টের কাছে কেমিস্ট্রি সহজ হোক। আমি চাই সংকরীকরণ থেকে কোনো কোশ্চেন আসলে আমার স্টুডেন্ট যেন খুব সুস্পষ্টভাবে, সুন্দরভাবে সেই কোশ্চেনের সমাধান সে করতে পারে। ইনশাআল্লাহ আমরা যদি এভাবে প্র্যাকটিস করি তাহলে আমরা এটা পারবো। তো আসো আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আগে ডেফিনেশনটা পড়ব, দেন এটার শর্তগুলা বোঝার চেষ্টা করব। ফাইনালি আমরা এটার উদাহরণ নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তো প্রথমেই আসেন সন্নিবেশ বন্ধন কাকে বলে। অ্যাকচুয়ালি দেখেন, সন্নিবেশ বন্ধন বলার পর আমি কিন্তু হেডিং দিয়েছি সন্নিবেশ সমযোজী, রাইট? তো সন্নিবেশ সমযোজী, প্রথমে আমরা এটার সংজ্ঞাটা একটু লিখে ফেলি। দেখেন তো সন্নিবেশ সমযোজী কাকে বলে। লিখবেন সন্নিবেশ বন্ধন হলো, কাকে বলে একটু লিখেন আমার সাথে সাথে। খুব সুন্দরভাবে দেখবেন সমযোজী বন্ধন গঠনকালে, সমযোজী বন্ধন গঠনকালে কোনো পরমাণু বা আয়ন, কোনো পরমাণু বা আয়ন একজোড়া ইলেকট্রন সরবরাহ করবে। একজোড়া ইলেকট্রন, আমি ইলেকট্রনটাকে শর্টকাটে দিই, একজোড়া ইলেকট্রন সরবরাহ করে এবং অপর পরমাণু বা আয়ন, এবং অপর পরমাণু বা আয়ন কোনো ইলেকট্রন জোড়া সরবরাহ না করে, কোনো ইলেকট্রন জোড় সরবরাহ না করে, কোনো ইলেকট্রন জোড় সরবরাহ না করে বরং সরবরাহকৃত একজোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, বরং সরবরাহকৃত ইলেকট্রন জোড় সমানভাবে শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে, মাই ডিয়ার স্টুডেন্টস, সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। দেখেন স্যারেরা,
আপনাদের জন্য আমি ডেফিনেশন লিখে দিয়েছি, আপনি সুস্পষ্টভাবে বুঝতে পাচ্ছেন, শিখছেন। আগে লিখেন, বুঝায় দেওয়ার দায়িত্ব আমার, আমি দিচ্ছি বুঝিয়ে। সমযোজী বন্ধনেরই আরেকটা রূপ সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী। সন্নিবেশের শেষেও কিন্তু সমযোজী কথাটা উল্লেখ আছে। সো আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে সন্নিবেশ বন্ধনটাও ওয়ান কাইন্ড অফ সমযোজী, কিন্তু কিছু শর্তের পার্থক্য আছে। আমি সেই শর্ত বা ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যাতে আল্লাহর রহমতে আপনাদের এটা নিয়ে কোনো প্রবলেম না হয়। আমি কি লিখেছি দেখেন, সমযোজী বন্ধন গঠনকালে, অর্থাৎ আমি যখন সমযোজী বন্ধন গঠন করব, এই বন্ধন গঠনকালে যদি কোনো পরমাণু বা আয়ন, যারা সমযোজী বন্ধন গঠন করবে তাদের মধ্যে যে কোনো একজন, কোনো পরমাণু হতে পারে, কোনো আয়ন হতে পারে, তা যদি একজোড়া ইলেকট্রন সরবরাহ করে, মানে দান করে, ওকে, আমি তোমার সাথে বন্ধন গঠন করেছি, তার মধ্যে আমি তোমাকে একজোড়া ইলেকট্রন ডোনেট করব, দান করব, ওকে, দান করে, এবং অপর পরমাণু বা আয়ন কোনো ইলেকট্রন সরবরাহ না করে, মানে তুমি যদি এই যৌগ গঠনকালে কোনো ইলেকট্রন সরবরাহ না করো, বরং না করে সরবরাহকৃত, অর্থাৎ আমি যে ইলেকট্রন জোড় তোমাকে দান করেছি সেই দানকৃত ইলেকট্রন জোড় সমানভাবে তুমি শেয়ার করছো, আমিও শেয়ার করছি, তুমিও শেয়ার করছো, শেয়ার করার মাধ্যমে যে বন্ধন তৈরি হয়, যে বন্ধন তৈরি করে বা হয়, তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। মাই ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক ইট ইজ ক্লিন অ্যান্ড ক্লিয়ার টু আস, আমাদের কাছে এটি পরিষ্কার। ওকে, এখন আমি এটার একটা উদাহরণ দিব এবং উদাহরণের সাথে সাথে এটার কিছু কথা বলবো। ডেফিনেশনটা একটু অ্যানালাইসিস করেন, আশা করি আপনি লিখে ফেলেছেন। এবার আসেন, এই ডেফিনেশনের ভেতর যে কথাগুলো আছে আমি সেই কথাগুলো এক এক করে আপনার সাথে ক্লিয়ার হচ্ছি, আপনি একটু মাথা ঠান্ডা করে খেয়াল করেন। সন্নিবেশ বন্ধনের শর্ত, এবার এই শর্তগুলা নিয়ে আমি বলবো, আমি একটু একটু করে আপনাকে বুঝতে বলবো, আপনি বুঝবেন। আপনি এটা যদি না বুঝেন, সংকরীকরণ নের কোনো কোনো যৌগ আপনি করতে পারবেন না। যেমন আপনি NH4+ করতে গেলে বিপদে পড়বেন। এবং একটা ছোট্ট প্রশ্ন আসে যে NH4 হুইচ মিনস অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নে কি কি বন্ধন বিদ্যমান, তখন আমার বাচ্চারা পারবে না, আমার স্টুডেন্ট বুঝতে কষ্ট ফিল করবে। দ্যাটস ওয়াই এই কষ্ট থেকে বাঁচার উপায় ওষুধ, সন্নিবেশ বন্ধন, আমরা এটা একটু পড়ি। সো আসেন, অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, এই আয়নগুলোর হিসাব নিকাশ করতে গেলে আমাদের সন্নিবেশ বন্ধন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, তো আসেন আমরা এগুলো নিয়ে আলোচনা করব, বাট এগুলো দিয়ে আগে আমরা বোঝার চেষ্টা করি শর্তগুলো কি কি ছিল। প্রথম শর্ত, কোনো পরমাণু বা আয়ন নের ক্ষমতা থাকতে হবে এক জোড়া ইলেকট্রন দান করার, ইলেকট্রন দান করার ক্ষমতা থাকতে হবে। আমি আর তুমি যে যৌগ তৈরি করব, তোমার আমার মধ্যে আমার একজোড়া ইলেকট্রন দান করার ক্ষমতা থাকতে হবে। বুঝেছো তোমরা? ওকে, দান করার ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। 2, যাকে দান করবা তার গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে, অর্থাৎ গ্রহীতার গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। আমি গ্রহীতার গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট বাবু, 2 বছর 1.5 বছর বয়স, কথা বলতে পারে, মনে করো ওর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে চাচ্ছি। এখন আমি ওকে আইফোন 14 প্রো ম্যাক্স ওর হাতে দিলাম, ও কি করবে? ধরে নিয়ে মুখের মধ্যে দিবে, আইদার কি করবে? ধরে একটা আছাড় মারবে। তাহলে আমি যাকে দান করব, আমি যাকে একজোড়া ইলেকট্রন দান করব, সে যদি আমার সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে চায়, আসলে আমি তাকে যে জোড়া ইলেকট্রন দান করব তার বোঝার, তা গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে।
বুঝেছো? তার মানে যার তার কাছে যা কিছু দেওয়া যাবে না। আর তোমার সাথে তো আমি সন্নিবেশ বন্ধন গঠন করছি না, সো তোমাকে দিচ্ছি না। তাহলে বুঝার চেষ্টা করি, যাকে দান করব তার গ্রহণ করার কি থাকতে হবে? ক্ষমতা থাকতে হবে। 3 নাম্বার শর্ত, দান করলে দাতা এবং তুমি গ্রহণ করলে গ্রহীতা। দান করলে দাতা এবং গ্রহণ করলে গ্রহীতা, এই কথা স্বীকার করতে হবে। দেখো, সমযোজী আর সন্নিবেশের পার্থক্যটাই এখানে। সমযোজিতে কখনো বলা নেই যে আমি ডোনার, তুমি অ্যাকসেপ্টর। কেউ বলেনি তোমাকে। মিথেন তৈরি করেছো, কার্বনকে কেউ বলেনি কার্বন ইজ এ ডোনার, হাইড্রোজেন ইজ এ অ্যাকসেপ্টর, কেউ এটা বলেনি। কিন্তু সন্নিবেশে, কোঅর্ডিনেশন, কোভ্যালেন্ট বন্ডে তোমাকে এটা স্বীকার করতে হবে যে যে দান করবে তিনি দাতা, আর যে গ্রহণ করবেন তিনি গ্রহীতা। সো দাতা থেকে, এই যে যিনি দাতা মানে সে আমি দাতা, আমার থেকে ওই যে 2 ইয়ার্সের বেবিকে আমি যে দান করতে গিয়েছিলাম তার দিকে তাকে স্বীকার করতে হবে সে গ্রহীতা, আর আমাকে সে স্বীকার করবে আমি দাতা। লাস্ট কথা, শর্তটা, লাস্ট শর্ত হচ্ছে, আমি এটা মুছে দিই। লাস্ট শর্তটা হলো দান করার ক্ষমতা থাকতে হবে, গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। লাস্ট শর্ত 4 নাম্বার, দাতা থেকে গ্রহীতার দিকে অ্যারো চিহ্ন দিতে হবে। দাতা থেকে গ্রহীতার দিকে অ্যারো চিহ্ন দিতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমার থেকে বেবির দিকে অ্যারো চিহ্ন দিতে হবে। দেন লাস্ট কথা কি ছিল? ডেফিনেশনেই আছে, গ্রহীতা মানে ওই পিচ্চি বেবি কি করবে? উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি কন্ডিশন, এই যে শেয়ার, এক জোড়া ইলেকট্রন আমি দান করেছি না, সে স্বতঃস্ফূর্তভাবে সে এবং আমি এই দানকৃত ইলেকট্রনটাকে শেয়ার করে যে বন্ধনটা তৈরি করব তার নাম কি? বেশ, সন্নিবেশ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এক জোড়া ইলেকট্রন থাকতে হবে। 2 নাম্বার, দান করার ক্ষমতা থাকতে হবে, যারা যৌগ তৈরি করবে তাদের যে কোনো একজনের। 3 নাম্বার, যাকে দান করবে তার গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে। 4 নাম্বার, আমি দান করলে দাতা, তুমি গ্রহণ করলে গ্রহীতা। দেন 5 নাম্বার, দাতা থেকে গ্রহীতার দিকে অ্যারো চিহ্ন দিতে হবে। দেন দাতা যে ইলেকট্রন জোড়া দান করবে, গ্রহীতা বিনা শর্তে, নো হেজিটেশন, কোনো কিছু চিন্তা না করে, দুজন দাতা এবং গ্রহীতা দুজনই সমানভাবে শেয়ার করে যে বন্ধন তৈরি করবে তার নাম কি? বেশ, সন্নিবেশ। আশা করি তুমি সুস্পষ্টভাবে সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আইডিয়াটাকে ক্লিয়ার করেছো। এখন আমি একটা উদাহরণ দিব, তোমার কাছে ইনশাআল্লাহ সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আর কোনো প্রবলেম মাথায় কাজ করবে না ইনশাআল্লাহ। তুমি খুব সহজভাবে সংকরীকরণ বুঝতে গিয়ে সন্নিবেশের যে ছোঁয়াটুকু লাগবে সেটা সুস্পষ্ট ধরতে পারবে। ওকে, এবার আসো, উদাহরণ আমরা আলোচনা করি। শর্ত আলোচনা করলাম, ডেফিনেশন আলোচনা করলাম, উদাহরণটা আলোচনা করি। আমি কিন্তু বারবার বলছি ফাহাদ টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাকে কষ্ট করতে হবে বাবা। ফাহাদ টিউটোরিয়াল, আমরা আমাদের একঝাঁক টিচার ফাহাদ স্যারকে সাথে নিয়ে, মনির স্যার, রিপন স্যার, সবাইকে সাথে নিয়ে, তৌফিক তাজ, মৃদুল স্যার, সবাইকে সাথে নিয়ে আমরা তোমাদের জন্য কষ্ট করছি। আমাদের জন্য না, আমাদের শান্তি তোমরা যদি একটু শিখো, আমাদের শান্তি তোমরা যদি একটু বেটার কিছু করো। সো আমি চাইবো তোমরা চেষ্টা করো, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি, থাকবো। ওকে, সো একটা উদাহরণ এবার দিব। এই উদাহরণটা যদি তোমরা রিয়েলাইজ করো তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আমি বিশ্বাস করি আমার বাচ্চাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, ছোট্ট ভিডিও, খুব সহজে দেখে নিবা, একচোট দেখে যখনই মনে থাকবে না আবার একটু রিমেম্বার করবা, রিকল করবা, ইনশাল্লাহ আস্তে আস্তে এগুলো সব তোমাদের সাথে ঠিক হয়ে যাবে, ম্যাচ আপ হয়ে যাবে। ওকে, সো উদাহরণের হিসাবে আসে হাইড্রোনিয়াম আয়ন, উদাহরণ হিসাবে আসে অ্যামোনিয়াম আয়ন। কমপক্ষে তোমার এক জোড়া লোন পেয়ার থাকতে হবে। আচ্ছা, এবার দেখো উদাহরণ হিসাবে প্রথম উদাহরণটা অ্যামোনিয়াম নিয়ে আমরা আলোচনা করি। অ্যামোনিয়ামে আছে অ্যামোনিয়া, দেখো 3টা হাইড্রোজেন, আর আছে একটা হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন আয়ন। ওকে,
এবার তুমি দেখো তো এই অ্যামোনিয়ার কিন্তু যারা আমরা সংকরীকরণ করেছি, দেখো আমি কেন এই টপিকটা এই সংকরীকরণের কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আনছি, এ কারণেই আনছি যখন তুমি অ্যামোনিয়ার সংকরীকরণ করেছো তুমি তখন দেখেছো বাবা এখানে এক জোড়া কি পেয়ার আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে। এই লোন পেয়ার ইলেকট্রনটাই সব কিছুর পেছনে দায়ী। এই শুধু সামান্য লোন পেয়ারের কারণেই এই সন্নিবেশ সমযোজী বন্ধনের উদ্ভব হয়েছে। ওকে, না হলে তো আমাদের এই নতুন টপিকটি জানতে হতো না। সো আলহামদুলিল্লাহ আমরা এই সন্নিবেশ বন্ধনটা জানতে পেরেছি, জানার চেষ্টা করছি, সংকরীকরণ বোঝার চেষ্টা করছি। আস্তে আস্তে আমাদের হাড্ডিগুলো শক্ত হচ্ছে, আমরা বেটার কিছু দিব ফিউচারে। ওকে, সো এই সন্নিবেশ বন্ধন আছে এবং দেখো এই নাইট্রোজেন পরমাণু বা আয়নের বা যৌগমূলকের এক জোড়া দেখো লোন পেয়ার ইলেকট্রন আছে, সরবরাহ করার ক্যাপাসিটি আছে। 2 নাম্বার দেখো H প্লাস মানে কি, হাইড্রোজেন আয়ন মানে কি, প্রোটন। তুমি কি খেয়াল করেছো হাইড্রোজেন যখন একটি ইলেকট্রন দান করে তখন সে H প্লাস হয়, তার মানে যখন সে H প্লাস হয় তখন তার পারমাণবিক সংখ্যা কিন্তু 0। হাইড্রোজেন যখন একটি ইলেকট্রন দান করে তখন সে H প্লাস হয়, তার মানে তার পারমাণবিক সংখ্যা কিন্তু ছিলই একটা, সে যখন একটা দান করে তখন সে কিন্তু 0 হয়। তার মানে এইটা কিন্তু সেই 2 বছরের বেবি না, এ ক্যাপাবল, এ ডোনার, এ হচ্ছে একসেপ্টর, ইনি ক্যাপাবল একটা একজোড়া ইলেকট্রন একসেপ্ট করতে। ওকে, সো যাকে দান করবেন তার গ্রহণ করার কি থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে। সো আমি অ্যামোনিয়া, আমার এক জোড়া লোন পেয়ার আছে, সো আমি দাতা, আই এম এ ডোনার। আপনি H প্লাস হাইড্রোজেন আয়ন, আপনার এক জোড়া ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, তাই আপনি গ্রহীতা। তারপর দেখেন কি সুন্দর হচ্ছে ঘটনাটা। আপনি কি করবেন, থার্ড ব্র্যাকেট দিবেন, খুব সুন্দরভাবে যা আছে তা লিখবেন, লিখে আপনি এই লোন পেয়ারটাকে আপনি কি করবেন H প্লাসের দিকে ঠেলে দিবেন, দাতা থেকে গ্রহীতার দিকে দেখেন অ্যারো চিহ্ন দিতে হবে, দেখেছেন। এবার আপনি কি করবেন, খুব সুন্দরভাবে, হ্যাঁ আপনি খুব সুন্দরভাবে আপনি খুব সুন্দরভাবে H N N H H এই মাথার উপর একটা H প্লাস দিয়ে দিবেন। এই যে দেখেন আপনার অ্যামোনিয়াম আয়ন রেডি, যার মধ্যে দেখেন একটা সন্নিবেশ বন্ধনের ছোঁয়া আছে। এই সেই দাতা থেকে, ডোনার থেকে একসেপ্টরের দিকে, এই সেই অ্যারো চিহ্ন। আর এই যে ডোনার এবং একসেপ্টর দুজনই খুব বিনা শর্তে কোনো হেজিটেশন না নিয়ে দুজনই দানকৃত, ডোনার কর্তৃক দানকৃত ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি করেছে, দ্যাট ইজ কি বেশ সন্নিবেশ, কোঅর্ডিনেশন, কোভ্যালেন্ট বন্ড। সো আশা করি আমার এই উদাহরণের মাধ্যমে আপনি খুব সুস্পষ্টভাবে আপনি সন্নিবেশ বন্ধন বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আপনার কোনো প্রবলেম হওয়ার কথা না। সিমিলারলি পানিতে H2O প্লাস কি প্লাস H প্লাস, এই যে পানিতে একজোড়া লোন পেয়ার যে আছে, এইভাবে যদি আপনি এটা নিয়েও অ্যানালাইসিস করেন, এভাবে চিন্তা করেন, ইনশাল্লাহ আপনি এখানেও সন্নিবেশ বন্ধনের কন্ডিশন পেয়ে যাবেন, ঘ্রাণ পেয়ে যাবেন, বাসায় প্র্যাকটিস করবেন। এটাই আপনার জন্য ক্লাস ওয়ার্ক রইল, হোমওয়ার্ক রইল। সো আপনি এটা নিয়ে প্র্যাকটিস করেন, এটা নিয়ে আলোচনা করেন, চিন্তা করেন, টক উইথ ইউর ফ্রেন্ডস। ফাহাদ টিউটোরিয়ালের সাথে থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা ভ্যাসপার থিওরি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তারপর দেখবেন সংকরীকরণের সব কিছু খুব সুন্দরভাবে, সুইচ টিপলেই বাতিটা খুব সুন্দরভাবে জ্বলে উঠবে আপনার ব্রেনে অ্যাবাউট সংকরীকরণ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।